মক্কা একটি তাৎপর্যপূর্ণ স্থান, কারণ এটি পৃথিবীর প্রথম স্থান হিসেবে বিবেচিত হয় এবং আদম আলাইহিস সালাম আল্লাহর ইবাদত করেছিলেন এখানেই। আর ঠিক সেই জায়গাতেই ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর ইবাদতের জন্য প্রথম ঘর তৈরি করেন। এই কাবার সম্মানে পরাক্রমশালী আল্লাহ তাআলা আকাশে ফেরেশতাদের জন্য অনুরূপ কাঠামো দিয়ে বাইতুল মামুর তৈরি করেছেন। এ বাইতুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা নামাজ পড়েন। যারা একদিন নামাজ পড়েছেন তাদের পালা কিয়ামত পর্যন্ত আর আসবে না। ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম পবিত্র ঘরটির নির্মাণ শেষ করার পরেও সেখানে একটি ইট বা পাথর লাগানোর জায়গা বাকি ছিল, আর তাই ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে পাঠালেন সেখানে বসিয়ে দিতে পারেন এমন একটি পাথর খুঁজে আনার জন্য। তবে আল্লাহ তাআলা নির্ধারণ করেছিলেন যে চূড়ান্ত পাথর স্থাপন করা হবে সেখানে তাই পৃথিবীর উপাদান থেকে